আসসালামু আলাইকুম। আজকে বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। আর সের জন্য আমি 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক আর দিয়ে দিব গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আর একটু জাল করে ঘন করে নেব। তো জাল করার জন্য আমি কিছুটা সময় চুলার আঁচ লোতে রেখে এটাকে ভালো করে নাড়ব। এভাবে নেড়ে নেড়ে পুরো দুধটাকে আমি কমিয়ে নিলাম। তো যখন এটা ভালো করে বলক আসবে এবং পুরো উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে আর একটু ঘন হয়ে আসবে, তখন এটাকে আমি চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। একটু ঠান্ডা হলে এই দুধের মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে আবার একটু জাল করব। জাল করলে যে কনসিস্টেন্সি আসবে অনেকটা ক্রিমের মতো হয়ে গেছে। আর নিয়ে নিলাম কয়েকটা ফ্রেশ আম। এই আমটা দিয়ে আমি আমের পিউরি তৈরি করব। আমি যে আমটা দিয়ে আজকের আইসক্রিমটা তৈরি করব, আমটা মিষ্টি, তাই এর মধ্যে আমি খুব বেশি চিনি অ্যাড করিনি। যতটুকু কনডেন্স মিল্ক দিয়েছি সেটা দিয়েই আমি আইসক্রিমটা তৈরি করব। তো আমের পিউরিটা করে নিলাম। এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে প্রথমে দিয়ে দিব আমের পিউরিটা আর দিয়ে দিব সেই দুধ দিয়ে তৈরি করা উপকরণ। অল্প অল্প করে আমি এর মধ্যে দুধের উপকরণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই উপকরণগুলো খুবই ভালো করে মেশানোর জন্য আমি 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে যে ক্রিমি উপকরণটা হবে সেটা আমি অল্প অল্প করে জারের মধ্যে ভরে নেব। জারে ভরার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে বেশি ভরে না যায়। যদি বেশি ভরে যায় তাহলে বরফ হওয়ার পর এটা উপচে বের হয়ে পড়বে। জারগুলো ভরা হয়ে গেলে এর উপরে থাকা কাভারটা আমি এক এক করে দিয়ে দিব। তো কাভার দিয়ে এই আইসক্রিমের জারগুলো আমি রেখে দেব ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা এর বেশিও রাখা যেতে পারে, তাহলে আইসক্রিমটা ভালোভাবে জমে যাবে। আর আমি এর মধ্যে কিছুটা উপকরণ বেশি দিয়েছিলাম, কারণ আমি বক্স আইসক্রিমেও বানাবো। সেই বক্সে আমি আইসক্রিমের সেই উপকরণটা দিয়ে দিলাম এবং এটাও আমি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো 12 ঘন্টা রাখার পর আমি এখন এই আইসক্রিমগুলোকে নামিয়ে নেব। তো নামানোর সাথে সাথে বের করলে আইসক্রিমটা বের হয়ে আসবে না। কিছুক্ষণ অপেক্ষা করে আমি আইসক্রিমটা বের করে নিলাম এবং দেখেন খুব সুন্দর জমেছে।